আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো এখন আমি আছি হলাম ফরিদপুর চরবদ্রশন থানা, হরিরামপুর ইউনিয়ন। তো এটা খুব একটা সুন্দর একটা জায়গা, দেখেন ফসল আদির কি অবস্থা। তো অনেক সুন্দর একটা জায়গা এটা, মানে সবুজ শ্যামল জায়গা। ধানের ধান চাষ হয় যেখান দিয়ে। তো এখানে ঘুরতে আসছি। দেখেন এটা অনেক বিশাল মরুভূমির মতো একটা জায়গা, বাড়িঘর আছে অনেক দূরে, বহু দূরে দূরে বাড়িঘর আছে। তো এটা একটা অনেক, মানে একটা একটা নদীর ভিতরে জায়গায় চরটা, মানে এটা একটা চর। তো এখানে অনেক মানুষ আছে, এখানে বসবাস করে এবং এখানে জমি জমা চাষ করে। তো যদি কেউ এখানে, যাদের জমি জমা নেই, বাড়িঘর নেই, যদি কেউ এখানে জমি জমা চাষবাস করে খেতে চান বা বাড়িঘর করতে চান জায়গা জমি কিনে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে এবং অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ, ইমো দুটোটাই আছে। তো এটা এমন একটা জায়গা যে যাদের মানে কোনো কাজ বাজ করা, মানে ওইরকম কোনো আর্থিক আয় রোজগার নেই, তো তারা আসবেন অবশ্যই এখানে। এখানে কাজের কোনো অভাব নেই। আপনি যদি ক্ষেত খামারির কাজ করতে চান, গরু লালন পালন করতে চান বা জমি জমা চাষ করতে চান, তো অবশ্যই আসবেন এবং চাষবাস করতে পারবেন। তো খুব সুন্দর একটা জায়গা দেখার মতো। এখানে সব কিছুই আছে, কারেন্ট আছে, রাস্তাঘাট, সব কিছু এভরিথিং আছে। তো ওই যে মানুষ হার দিতেছে, তো এই যে একজন সামনে একটা ভাই আছে, এখানে ঘাস কাটতেছে তার গরুর জন্য। খুব সুন্দর একটা জায়গা। হেনাদার হয়ে ভুট্টা, কলার বাগান, মরিচ ক্ষেত, ধনে গাছ, যে গরু ছাগল আছে এখান দিয়ে, আবার গরু, এই যে কারেন্টের ঘর এখান দিয়ে দেওয়া আছে। তো একজন লোক এখানে ঘাস কাটতেছে, তো তার কাছে চলে আসলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি করেন ভাই এখানে? এই যে গরু নিয়ে কিছু ঘাস কাটছি। গরু কয়টা? ভাই গরু দুইটা। তাই না? হ্যাঁ। তো কীরকম এদিক দিয়ে জায়গার দাম কীরকম ভাই? এদিক দিয়ে জায়গার দাম ভাই অল্পই আছে। এদিকে হলো ঘাস ফসল টসল হয় বেশি, তাই চরের জমি তো একটু দাম একটু কমের ভিতরে আছে। কীরকম দাম? এই ধরেন বিঘা 3 লাখ কি 2.5 লাখ এরকম হবে। এরকম এদিকে মানে কোনো ঝগড়াঝাটি হয় নাকি? ঝগড়াঝাটি আগে হইতো, এখন খুব কম হয়। কম? আইন আইন করা হয়ে গেছে, তো এই জন্য এখন একটু কম হয়। তো এদিক যদি দূর দূর দূরান্ত থেকে যদি মানুষ এসে এখানে জমি জমা কিনে যদি বাড়িঘর করতে চাই, তো এমনি কি কোনো সমস্যা হয় নাকি? না, অবশ্যই করতে পারবে। তার টাকাতে সে জমি কিনে নেবে, ঝগড়াঝাটির কিছুই নাই। মানে এমনি কোনো খুন খারাপি বা চুরি ডাকাতি হয় কিনা? না না, এসব এমন কিছু হয় না। তা না, এদিক দিয়ে যে গরু বাছুর এই যে পালে, এগুলো মানে এগুলো এমনি মাঠেই বাইন্ধে খাওয়ায় না? হ্যাঁ হ্যাঁ, মাটি বাঁধে খাওয়ায়, আবার কিছু কাইটে খাওয়ায়। ফসল আবার যখন আবাদ হয় তখন ঘাস কাইটে খাওয়ায়, খুব সুন্দর এই আর কি। এলাকার মানুষ তো খুব সুন্দর এবং নিরিবিল ঠান্ডা পরিবেশ। অন্য দিকের মানুষ কেমন জানি না, কিন্তু আমাদের দিকের মানুষ আমাদের কাছে অনেক ভালো। কোনো ঝগড়াঝাটি নাই? না। যাক ভাই, আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে।
এই এই তোমাদের বাড়ি কোথায়? হ্যাঁ কোনে? তোমার আব্বার নাম কি? সুবান। এই ঘাস কাটো কাগো খেতে রে? না ঘাস কাটো কিসের লেগে? গরুর লেগে না বকরির লেগে? হ্যাঁ তাই না? এটার নাম কি? তোমার নাম কি? তোমার আব্বার নাম কি? কোন সুপ? এই যে শাহজাহানের বাইয়ে সুপ, তাই না? বুট্টে দিনই কাটে না দিয়ে গাইডো। বিট্টে এটি ছোট হয়েছে, উড়ি বড় হয়েছে, ব্যাপার কি? মনের আকাশের ভিউটা তো খুব সুন্দর রে মনের। আলু তো বাড়ায় না, আলু বাড়াইলে আরো সুন্দর হইতো। যতন করে রেখেছি আমি তারে